একদিন সকালবেলায় জঙ্গলের রাজা সিংহ খুব রেগে যায়, কারণ তার ছেলে রামুকে কে কিডন্যাপ করে নিয়েছে। সিংহ খুব রেগে ছিল। আর পরের দিন সকালবেলায় রামু দৌড়তে দৌড়তে তার বাবার কাছে আসে। তখন তার বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, তোকে কে কিডন্যাপ করে রেখেছিল? বাবা, আমি জানি না, আমার চোখ দুটি বাঁধা ছিল, কিন্তু যে আমাকে কিডন্যাপ করেছিল সে আমাকে জড়িয়ে ধরেছিল। রাজা তারপরে জঙ্গলে তিনটি পশুর ওপর সন্দেহ হয়, এদের তিনজনের মধ্যে কে একজন কিডন্যাপটি করেছে। বন্ধুরা, তোমরা কি তিনটি পশুকে দেখে বলতে পারবে এখানে এই তিনটি পশুর মধ্যে কে কিডন্যাপটি করেছিল? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে এই তিনজন পশুর মধ্যে শিম্পাঞ্জি এমন পশু যে তার দুটি হাত দিয়ে কাউকে জড়িয়ে ধরতে পারবে। তার মানে এখানে শিম্পাঞ্জি রাজার ছেলেকে কিডন্যাপ করেছিল। অনু গরমের ছুটিতে নিউ ইয়র্ক ঘুরতে যায়। অনু যে জায়গায় গিয়েছিল সেখানে অনেক বরফ পড়ছিল। কিছুক্ষণ পরে অনু দেখে তার ব্যাগটি সেখানে নেই, সেখান থেকে ব্যাগটি উধাও হয়ে গিয়েছে। অনু কিছুক্ষণ আগে একটা ফটো ক্লিক করেছিল। অনু তখন ফটোটি ভালো করে দেখে, তারপরে তার একটা জিনিসের উপর সন্দেহ হয়। বন্ধুরা, তোমরা কি ফটো দুটি দেখে বলতে পারবে অনুর ব্যাগটি কোথায় আছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। অনু যখন ফটোটি ক্লিক করেছিল তখন ব্যাগটি বেঞ্চটির ওপরেই ছিল। আর কিছুক্ষণ পরে সেখানে একটা ছোট্ট বরফের পাহাড় হয়ে গিয়েছে। অনু তারপর বরফের পাহাড়টি সরিয়ে দেখতে পায় সেখানে ব্যাগটি আছে। বরফ পড়ার জন্য ব্যাগটির ওপর বরফের পাহাড় হয়ে গিয়েছিল। অনু একদিন একটা বাড়ি কিনে, বাড়িটির ভিতরে বাগানে একটা অনেক বড় গাছ ছিল। অনু যেদিন বাড়িটি কিনেছিল সেদিনই তাকে লন্ডন যেতে হয়। তারপরে যখন এক মাস পরে অনু বাড়ি ফিরে দেখে বাড়িটির চারিদিকে নোংরা হয়ে গিয়েছে, কিন্তু তার একটা জিনিসের উপর সন্দেহ হয়। তার মনে হচ্ছিল সেই জিনিসটি হচ্ছে নকল। বন্ধুরা, তোমরা কি সিনটি দেখে বলতে পারবে এখানে কোন জিনিসটি হচ্ছে নকল? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি বাড়িটি ভালো করে দেখো, এক মাস পরে বাড়িটির চারিদিকে নোংরা হয়ে গিয়েছে, কিন্তু গাছের একটা পাতাও মাটিতে পড়ে নেই। আর এটা কিভাবে সম্ভব? তার মানে এখানে বড় গাছটি হচ্ছে নকল। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার জন্য পুরো শহরের কারেন্ট চলে যায়। আর এদিকে অনুর বাড়িতে চুরি হয়ে যায়। অনু তখনই পুলিশকে ফোন করে ডেকে নেয়। চুরির ব্যাপারে তোমার কার উপর সন্দেহ আছে? হ্যাঁ স্যার, আমার দুটি বন্ধুর উপর সন্দেহ আছে, তারাই জানতো আমার বাড়িতে টাকা রাখা আছে। পুলিশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। অনুর বাড়িতে যখন চুরি হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? স্যার, আমি তো বাড়িতে বসে টিভি দেখছিলাম। স্যার, আমি জানি না ওনার বাড়িতে কিভাবে চুরি হয়েছে। স্যার, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার জন্য আমি বাড়িতেই ছিলাম। স্যার, আমিও জানি না ওনার বাড়িতে কিভাবে চুরি হয়েছে। পুলিশ দুজনের কথা শোনার পরে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি দুজনের কথা শুনে বলতে পারবে এখানে এই দুজনের মধ্যে কে টাকাগুলি চুরি করতে পারে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে প্রথম বন্ধুটি টাকাগুলি চুরি করেছে, কারণ সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য পুরো শহরের কারেন্ট ছিল না। তাহলে সে টিভিটা কিভাবে দেখছিল? তার মানে সে মিথ্যে কথা বলছে, সে অনু টাকাগুলি চুরি করেছে। সোনু একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ে একটা লোকের ওপর। লোকটি গাছের নিচে শুয়েছিল। সোনু তখন তার ফোনটি বের করে ওই লোকটির ফটো ক্লিক করে, তারপরে ফটোটি জুম করে দেখে বুঝতে পারে লোকটি তো মারা গিয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে সোনু ফটোটিতে এমন কি দেখতে পেয়েছিল যে সোনু বুঝতে পেরে গেল যে লোকটি মারা গিয়েছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটাও আর উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমরা যদি ফটোটি ভালো করে দেখেছো দেখবে লোকটি শরীরে অনেক পিঁপড়ে লেগে আছে। আর যদি সে বেঁচে থাকতো তাহলে তার শরীরে এত পিঁপড়ে থাকতো না, তার মানে সে মারা গিয়েছে। সোনু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা কুকুর তাকে তাড়া করতে লাগে। সোনু কুকুরের হাত থেকে বাঁচার জন্য খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সে জঙ্গলটার অনেকটা ভিতরে চলে আসে। তারপর সে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আজ আমি কুকুরের হাত থেকে বেঁচে গেলাম, না হলে কুকুরটি আমাকে মেরে ফেলতো। সোনু তারপর জঙ্গল থেকে বেরোতে লাগে। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই চোখে পড়ে দুটি গাছের ওপর। দেখতে পায় একটা গাছে আম ধরে আছে আর একটা গাছে লেবু ধরে আছে। গাছগুলোকে দেখেই বুঝতে পেরে যায় এখানে একটি গাছ হচ্ছে নকল। বন্ধুরা, তোমরা কি গাছ দুটি দেখে বলতে পারবে এখানে কোন গাছটি হচ্ছে নকল? তুমি যদি গাছগুলির আশেপাশে দেখেছো দেখবে আশেপাশের ঘাসগুলি শুকিয়ে গেছে, তার মানে এখন হচ্ছে গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে তো লেবু হয় না, তার মানে এখানে লেবু গাছটি হচ্ছে নকল।
পুলিশ একদিন একটা খুনির পেছনে দৌড়াচ্ছিল। খুনিটি প্রায় 10টি মার্ডার করে রেখেছে। পুলিশ তাকে ধরার জন্য তার পেছনে অনেক স্পিডে দৌড়াচ্ছিল, কিন্তু চোরটি পুলিশের থেকে অনেক স্পিডে দৌড়ছিল। পুলিশ তখন ফোনটি বের করে চোরটির ফটো ক্লিক করার চেষ্টা করে। তখনই পুলিশটি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। চোরটি তখন দৌড়ে বাজারের দিকে চলে যায়। পুলিশও তখন মাটি থেকে উঠে বাজারের দিকে ছুটে। বাজারে পৌঁছে দেখতে পায় সামনে 3জন দাঁড়িয়ে আছে। পুলিশ তারপর তার ফোনটি বের করে দেখে। পুলিশ চোরটির ফটো তুলতে পারেনি, কিন্তু চোরের পায়ের ফটোগুলি তুলতে পেরেছে। বন্ধুরা, তোমরা কি ফটোটি দেখে বলতে পারবে এখানে এই 3জনের মধ্যে কে চোর হতে পারে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি ফটোটি ভালো করে দেখেছো, ফটোটিতে চোরটি যে জুতো পরে আছে সম্পূর্ণ একই জুতো প্রথম ছেলেটিও পরে আছে। তার মানে এখানে প্রথম ছেলেটি হচ্ছে চোর। শোনো, একদিন রাত্রিবেলায় জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে অনেকক্ষণ ধরে জঙ্গলটাতেই ঘুরছিল। প্রায় অনেকক্ষণ ঘোরার পর সে বুঝতে পারে সে বাড়ির রাস্তাটি হারিয়ে ফেলেছে। সোনু খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না কিভাবে সে বাড়ি যাবে। তারপর সে বাড়ির রাস্তাটি খুঁজতে লাগে। বাড়ির রাস্তাটি খুঁজতে খুঁজতে হঠাৎ বৃষ্টি নেমে যায়। সোনু তখন খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে 3টি বাড়ির সামনে এসে পৌঁছে যায়। সোনুকে যদি বৃষ্টির রাত থেকে বাঁচতে হয় তাহলে এই 3টি বাড়ির মধ্যে একটি বাড়ি তাকে বেছে নিতে হবে। কিন্তু সোনুর মনে হচ্ছিল এই 3টি বাড়ির মধ্যে 2টি বাড়িতে ভূত আছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে এই 3টি বাড়ির মধ্যে কোন কোন বাড়িতে ভূত আছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি 3টি বাড়ি ভালো করে দেখেছো, তৃতীয় বাড়িটি ভালো করে দেখবে। দেখবে দ্বিতীয় বাড়ির পায়চাপগুলি একটা উল্টো একটা সোজা আছে, আর একটা সাধারণ মানুষের পায়চাপ এমন হয় না। তার মানে দ্বিতীয় বাড়িতে ভূত আছে। আর তুমি যদি তৃতীয় বাড়িটি ভালো করে দেখো, দেখবে তৃতীয় বাড়ির বাইরে অনেকগুলি হাড়গোড় পড়ে আছে। তার মানে সে বাড়িতেও ভূত আছে। রোহনকে যদি বাড়ি বেছে নিতে হয় তাহলে তাকে প্রথম বাড়িটা বেছে নেওয়া উচিত। একদিন একটা কলকাতা শহরের স্কুলে ভ্যাম্পায়ার ঢুকে পড়ে। ভ্যাম্পায়ারগুলি ডলের পেছনে লেগে যায়। ডলি তখন ভ্যাম্পায়ার হাত থেকে বাঁচার জন্য খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে। রুমটিতে 3টি দরজা ছিল। প্রথম দরজাটি একটা স্টোর রুমে নিয়ে যাবে, দ্বিতীয় দরজাটি বাথরুমে নিয়ে যাবে, আর তৃতীয় দরজাটি স্কুলের ছাদে নিয়ে যাবে। ডলির কাছে বাজার জন্য এই 3টি অপশনই আছে। সে এবারে কোন দরজাটা বেছে নিবে? বন্ধুরা, তোমরা কি ডলির সাহায্য করতে পারবে? তাহলে দরজা নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। ডলিকে তৃতীয় দরজাটি বেছে নেওয়া উচিত। সে তৃতীয় দরজা দিয়ে স্কুলের ছাদে উঠে যাবে। আর যদি ভ্যাম্পায়ার স্কুলের ছাদে ওঠার চেষ্টা করে তাহলে রোদের আলোতে তার পুরো শরীর জ্বলে যাবে। ডলিকে যদি ভ্যাম্পায়ার হাত থেকে বাঁচতে হয় তাহলে তাকে তৃতীয় দরজাটি বেছে নিতে হবে। রোহন একদিন সকালে রেডি হয় মামা বাড়ি যাবে বলে। সে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় যেতে যেতে দেখতে পায় সামনে 3টি রাস্তা আছে। প্রথম রাস্তাটি একটা শর্টকাট রাস্তা, কিন্তু সে রাস্তাটি একটা নদীর পাশে দিয়ে যায়। আর নদীতে অনেক কুমির আছে। রোহন যদি সে রাস্তা দিয়ে যায় তাহলে কুমিরগুলি তাকে খেয়েও ফেলতে পারে। আর দ্বিতীয় রাস্তাটি একটা জঙ্গলে দিয়ে যায়। সে রাস্তাটি অনেক লম্বা রাস্তা। রোহন যদি সে রাস্তা দিয়ে যায় তাহলে তার 4 ঘন্টা সময় লেগে যাবে। আর দ্বিতীয় রাস্তাটি একটা ভাঙা পুল দিয়ে যায়। রোহন যদি সে রাস্তা দিয়ে যায় তাহলে তো সে মামা বাড়ি যেতে পারবে না। রোহন তখন ভাবতে লাগে সেই 3টি রাস্তার মধ্যে কোন রাস্তাটি বেছে নিবে। বন্ধুরা, তোমরা কি রোহনের সাহায্য করতে পারবে? তাহলে রাস্তার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। রোহনকে প্রথম রাস্তাটি বেছে নেওয়া উচিত, কারণ রোহন তো গাড়ির ভিতরে থাকবে। তাহলে তো কুমিরগুলো তাকে কিছুই করতে পারবে না। সে তাহলে সহজেই সে রাস্তা দিয়ে মামা বাড়ি যেতে পারবে। রোহান সকালবেলায় জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রোহান রাস্তায় হেঁটে হেঁটে জঙ্গলটা অনেকটা ভিতরে চলে যায়। রোহান সকাল থেকে আজ জঙ্গলেই আছে। জঙ্গলে অনেকক্ষণ থাকার পর রোহানের অনেক জল চেষ্টা পেয়ে যায়। তারপরে সে জলের খোঁজ করতে লাগে। জলের খোঁজ করতে করতে রোহান 2টি বাড়ি দেখতে পায়। এই তো আমি 2টি বাড়ি দেখতে পেয়েছি। এই 2টি বাড়ির মধ্যে একটা বাড়ি থেকে আমি জল পেয়ে যেতে পারি। কিন্তু সমস্যা এটাই ছিল, এই 2টি বাড়ির মধ্যে কোন বাড়ি থেকে সে জল খেতে পাবে? বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রোহান এই 2টি বাড়ির মধ্যে কোন বাড়ি থেকে জল পেয়ে যাবে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। রোহান 2টি বাড়ি থেকে জল পেয়ে যাবে যদি 2টি বাড়িতেই জল আছে। আর যদি বাড়িতে জল না থাকে তাহলে সে কোনো বাড়ি থেকে জল পাবে না। বন্ধুরা, তোমাদের লজিকটি কি ছিল নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাও।